হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরাও ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকে দেখো সকাল থেকে বাইরের ওয়েদার প্রচণ্ড রোদ। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 8টা মতন। সকাল সকাল উঠে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে আগে চায়ের জন্য জলটা বসিয়ে দিয়েছি। আর আজকে মোটামুটি আমার শরীরটা অনেকটাই ভালো আছে, তবে আজকে সকাল থেকে না মার শরীরটা খুব খারাপ, ওই ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে। আর এই ওয়েদারের জন্যই এটা হচ্ছে। আর একজনের হলে মানে সবার বাড়ি শুদ্ধ প্রত্যেকেরই প্রায় এই জিনিসটা হচ্ছে। তো একদিকে চা হচ্ছিল আর আমি একদিকে ডাল আর ডিম সিদ্ধটা করে নিয়েছিলাম আর তারপর 1 কাপ চা নিয়ে চলে এসেছি। এখন চাটা খেয়ে ঘরের সমস্ত কাজবাজগুলো করে নেব। আর এই কদিন আমার শরীর খারাপের জন্য আমাকে কিছুই করতে হয়নি, মা সমস্তটাই করে নিয়েছিল। তবে আজকে যেহেতু মায়ের শরীর খারাপ, তাই সমস্ত কাজবাজটা ঠিক করেছি আমি একা হাতেই করে নেব। খুব একটা অসুবিধা হবে না, আসলে সেরকম কোনো কাজবাজ থাকে না। তো তাড়াতাড়ি করে আগে ঘরের কাজটাই সেরে নিয়েছি, বিছানাপত্র গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর ও বেরিয়ে গেছে, ও বেরিয়ে যাওয়ার পরে এখন স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। কালকে যে সমস্ত বাসি ফুলগুলো ছিল সেগুলো আগে তুলে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে ঠাকুরের সমস্ত থালা বাসন ধুয়ে এখন পুজোটাও দিয়ে নেব। তো এখানে দেখো আমার পুজোটা দেওয়া মোটামুটি কমপ্লিট। আর কালকে মা না একজনদের বাড়ি থেকে কিছু বেলপাতা নিয়ে এসেছিলো, আমাদের ঘরে সবসময় তো থাকে না, তাই নিয়ে এসেছিলো। তো বেলপাতাগুলো দেখলাম ভালোই রয়েছে, তাই মহাদেবের মাথাতেও দিয়েছি। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো পুজো দেওয়ার পর ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপরে চলে এসেছি এখন রান্নাঘরে এসে এখন রান্নার জোগাড়জাতি সমস্ত কিছু করে নেব। মাছগুলো আগে থেকেই ভাজা ছিল, তো করবো হচ্ছে মাছের ঝাল, ডাল, একটু সয়াবিন করবো ওর জন্য, আর তারপরে ভাতটাও করতে হবে। আর রাতের জন্যও দেখি কী তরকারি করা যায়। তো এদিকে দেখো মাছের ভালো করে এখানে মাছের ঝোলটা সুন্দর করে নিয়েছি। একটু ঝাল ঝাল করেই করেছিলাম, আসলে মার যেহেতু সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, একটু ঝাল ঝাল না খেলে ভালো লাগবে। আর ওর জন্য সয়াবিনটা করবো, তাই আগে থেকে সয়াবিনটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই টুকটাক কিছু মশলা দিয়ে। ততক্ষণে আমি এদিকে ডালটাও করে নিয়েছি। আর এই সমস্ত রান্নাবান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, আসলে কী বলো তো, জোগাড় করা থাকলে না খুব একটা অসুবিধা হয় না, তবে ওই কেটে কুটে করতে একটু সময়ই লাগে। আর এদিকে সয়াবিনটাও করে নিয়েছিলাম, আর সয়াবিনটা আমি তুলে রেখেছি, আজকে যেটা খাবে সেটা তুলে রেখেছি আর কিছুটা রেখে দিয়েছি, ও আবার পরে খাবে। আর রাত্রেবেলার জন্য একটু ডাল দিয়ে তড়কা বানাবো, মুসুর ডাল দিয়েই করবো, তাই ডালটাকে মা সকালবেলায় ভিজিয়ে রেখেছিল। আর এদিকে টুকটাক যেগুলো কেটে কুটে নেওয়া সেগুলো সমস্ত কিছুই কেটে নিয়েছে। আর রান্নাবান্নার ফাঁকে না আমি ডিম সেদ্ধটা খেতে ভুলে গেছিলাম, তাই খেয়ে নিয়েছিলাম। আর তারপরে এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো চলো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট, পুরো ঘেমে নিয়ে গেছি। আর আজকের ভিডিওটাও আমার এই